আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার সবার 31st নাইট কেমন কাটছে? আর আমারটা ভালোই আলহামদুলিল্লাহ। বাসায় আছি, সুস্থ আছি, সাবধানে আছি, এর জন্য অনেক অনেক বেশি শুক্রিয়া আল্লাহর কাছে। তো 2024 সালটা তো একদম ম্যাচড আপ গেছে, সবারই কম বেশি খারাপ গেছে, অনেক একটা ঝড় তুফান গেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন 2025 সালটা অনেক বেশি ভালো যায়, নিরাপদে যায়, সুস্থভাবে যায় সবার। সো আপনাদের কি অবস্থা? আপনারা কিভাবে কাটাচ্ছেন আপনাদের 31st? আর নতুন বছরে কি কি প্ল্যান আছে আপনাদের? আমার প্ল্যান তো ওই একই, সকালে ঘুম থেকে উঠো, বাচ্চাকে রেডি করো, খাবার দাবার খাও, স্কুলে নিয়ে যাও, রান্না বান্না, ঘরের কাজ, এই হবে 2025 সালে। আর কি হবে? তারপরে এক্সট্রা তো আপনার গিয়ে টেনশন, তারপরে মানুষের খোঁচা মারা কথা, তারপরে গিয়ে আরও এরকম ডিপ্রেশন, এগুলো তো সাথে থাকবেই 2025 সালে। এইগুলা নিয়ে তো কোনো টেনশনই নাই, এগুলা তো সাথে যাবেই, এটা তো বাধ্য। আর আমার মেয়ের আজকে স্কুলে রেজাল্ট পার্টি ছিল, আর এই বাচ্চাগুলোর নাচ অনেক বেশি সুন্দর ছিল, আমি বসে বসে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আসলে এইবারের বছরের শেষটা বাসায় কাটাচ্ছি। গত বছর বাইরে গিয়েছিলাম, উত্তরা গিয়েছিলাম, ঘোরাফেরা করেছি। এইবার সময় হয় নাই, বা কোনো ইচ্ছাও ছিল না। আর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল। একটু রং চা খাওয়ার পরে একটু ভালো লাগতেছে। এখানে আমার মেয়েকে একটু বলছিলাম যে একটু পোজ দাও সুন্দর করে, তো তার পোজ এখন মনে হচ্ছে যে সে স্কুইড গেমসের সিজন 3 পোজ দিচ্ছে, এরকম টাইপ। তারপরে মেয়ের ড্রেস, যেহেতু স্কুলে ভর্তি করাইছি, নতুন বছর নতুন সব কিছু, তো নতুন ড্রেস তো বানাতেই হবে, তো নতুন ড্রেস বানাতে দিয়ে আসলাম। তারপর বাসায় এসে বাকি সব কাজ শেষ করছি। ফার্স্ট মেয়েকে ফ্রেশ করেছি, আর ফ্রেশ করার পরে তার টিভি দেখা লাগবে। টিভিতে সে কী যে দেখবে সে নিজেও জানে না, সে আমাকে অনেক একটা প্যারার ভিতরে রাখে। আর ওই দেখেন খেলনাগুলো সব একটার উপরে একটা ভুর করে জমায় রাখছে। আমি বলতেছিলাম যে কোনটা দেখবে বলো আমাকে, সে সব হরর টাইপের কার্টুন দেখে, আমি ওইটা দেই নাই। আজকে আমি বলছি না, এগুলা দেখা যাবে না, আমি একটা চুজ করে দিই, ওইটা দেখো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আশা করি সবার 31st অনেক ভালো যাবে। গুড বাই 2024, 2025কে ওয়েলকাম। আশা করছি 2025টা সবার অনেক অনেক বেশি ভালো যাবে। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন আমার 25 সালটাও ভালো যায়। আল্লাহ হাফিজ।